আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবার আমার একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। তা আজ আমি দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখানে কিছু পুরি নিয়ে আসছে দুপুরবেলা নাস্তার পরে খাওয়ার জন্য। আর এখানে আগের দিনের একটু তরকারি ছিল, আর প্যান ট্যান সব কিছু এলোমেলো। তো আমি একটু গুছিয়ে নিব, তার সাথে রান্না করে নিব। তা আজ কী কী রান্না করলাম এবং কি কি খাবো এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পটল দিয়ে আলু দিয়ে ভাজি করে নিলাম। আর এটার সাথে দেখলেন ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। ওটাকে আমি সরিষা ইলিশ করব, তার জন্য ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে শুকনো মরিচ বাটা, পেঁয়াজ বাটা এবং সরিষা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। তার সাথে স্বাদ মতো লবণ ও হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব সরিষা ইলিশ, যেহেতু সরিষা ইলিশ রান্না করব এই কারণে। আর আমি জিরার গুঁড়া দিলাম না, কারণ ইলিশ মাছের গ্যারান্টটা চলে যাবে। এই কারণে আমি সব কিছু দিয়ে হালকা ব্লেন্ডারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে ঢেকে রেখে যাব পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি আস্তে করে ঘর দুয়ার সব কিছু গুছিয়ে নিলাম। তার সাথে আমি আরও আজকে পাতলা আম ডাল রান্না করলাম, প্রথমেই দেখে নিলেন। আর কিছু ভর্তা বানিয়ে নিব। তো এই যে মাশাল্লাহ আমার ইলিশ সরিষাটা হয়ে গেল। এখানে আমি একটু মাছের ফুলকা দিয়ে ভর্তা বানাবো, শুটকি দিয়ে ভর্তা বানাবো, মাছ দিয়ে ভর্তা বানাবো। এই যে নিয়ে আসলাম আলু ভর্তা বানিয়ে নিচ্ছি। এই যে শুটকি ভর্তাটা, এই যে মাছের ফুলকা ভর্তা ইলিশ মাছের, আর এটা হচ্ছে মাছ ভর্তা। তো তার সাথে আমি একটু ডাল ও পাতলা আম ডাল রান্না করলাম। তো এই যে সরিষা ইলিশটা দিয়ে বাচ্চাদেরকে ভাত দিব, আর আমি ভর্তা দিয়ে আপনাদের সাথে খানাটা শেয়ার করব। তো ফুল ভিডিও জুড়ে আপনারা যদি আমার সাথে থেকে থাকেন, একটু হলেও ভালো লাগে, অবশ্যই লাইক ফলো করে শেয়ার করবেন ও আমার সাথে থাকবেন। যে যে সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা আবার চলে যাবো নাস্তায়, এবং ঘরটর গুছানো ও কাপড় টাপড় বারান্দায় ছিল সব কিছু নিয়ে এসে একটু গুছিয়ে নিতেছি। তো সকালে ঘর তেমন একটা গুছানো লাগে না, তো দুপুরবেলা গোসলের আগে দিয়ে ঘরটর বিছানা টাছানা সব কিছু গুছানো লাগে। আবার দুপুরবেলা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু শুইলে আবার একদম সকালকার মতো এলোমেলো ঘরটা হয়ে যায় দুপুরকার মতো। তো আবার একটু বারান্দায় শুকনা কাপড় টাপড় হয়, ওগুলো এনে গুছিয়ে নেই এবং বিছানা টিছানা সব কিছু গুছিয়ে নেই। তো এদিক দিয়ে হাতে দুষ্টামি করতেছে, গাড়ি নিয়ে, পুতুল নিয়ে, বিড়াল নিয়ে। তো বলতেছে আমাকে একটু ভিডিও করো, তো ওকেও ভিডিও করতেছি। তো এই পর্যন্ত যে যে আমার সাথে থাকেন, একটু হলেও ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন ও লাইক কমেন্ট করে শেয়ার করবেন। তো এই যে কথা বলতে বলতে আমার বিছানা গুছানো হয়ে গেল। তো আমি অফ ক্যামেরা ডাইনিংটাও গুছিয়ে নিচ্ছি, ওই ঘরটাও গুছিয়ে নিচ্ছি। এখন আমি কাপড়গুলা ভাঁজ করে নিব। প্রতিদিনই এতগুলা কাপড় হয়, মানে ধুইলে শুকাইলে এতগুলাই হয়। তো আপনাদের সাথে শেয়ার করি না, নিচ থেকে ভাঁজ করে নেই। তো আজ আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তা আপনারা কমেন্ট করে জানাবেন আমার আজকের কাজগুলা এবং রান্নাবান্না, খাওয়া দাওয়া, কাপড় গুছানো সব কিছু কেমন হলো, ও লাইক কমেন্ট করে শেয়ার করবেন। ভালো লাগলে উৎসাহ দিবেন। তো আজ এ পর্যন্তই, কথা বলতে বলতে আবার নেক্সট ভিডিও পর্যন্ত আমার সাথে থাকবেন। তো দেখেন সব কিছু গুছানো হয়ে গেছে। আল্লাহ হাফেজ।